মানুষ গর্ত অন্য কারোর জন্য খোলে কিন্তু নিজেই সেই গর্তে এসে পড়ে। আমেরিকায় ট্রাম্পের অবস্থা এখন সেই। শাটডাউন জিনিসটা বোঝার আগে বুঝতে হবে ভারতবর্ষে যেমন সংবিধান আছে আমেরিকাতেও তেমন সংবিধান আছে। দুই দেশের সংবিধানের নিয়ম কানুন আলাদা। ভারতবর্ষে ফেব্রুয়ারি মাসে পার্লামেন্টে বাজেট পেশ করা হয় এবং 1 এপ্রিল থেকে সেই বাজেট কার্যকর। ভারতবর্ষের সেন্ট্রালে যে সরকার থাকে তার যে অর্থমন্ত্রী থাকে, এখন যেমন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট অধিবেশন হয় এবং একটা প্রস্তাব পেশ করেন যে এই বছর মেট্রো রেলের জন্য আমরা এত টাকা খরচ করব, শিক্ষা স্বাস্থ্য বিমার জন্য এত টাকা খরচ করব, এবং সেই প্রস্তাব পাস হলে সরকার সেই অনুযায়ী কাজ করতে শুরু করে। ভারতবর্ষে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন হয় বা জোট সরকার গঠন হয়, তাই কোনো বিল পেশ করলে সবাই সেই বিলের পক্ষে ভোট দেয় এবং বিলটি পাস হয়ে যায়। বিরোধীরা সেই বিলের বিরোধ করতে পারে কিন্তু সেই বিলটি আটকাতে পারে না। তবে কিছু কিছু বিলের ক্ষেত্রে 2/3 ভোটের প্রয়োজন হয়, অর্থাৎ বিরোধীদেরও সম্মতির প্রয়োজন হয়, তারপরে সেই বিলটি পাস হয়। কিন্তু আমেরিকার সংবিধানে বিল পাসের ব্যাপারে অন্য নিয়ম বলা আছে। আমাদের পার্লামেন্টে দুটি কক্ষ আছে, উচ্চকক্ষকে বলি রাজ্যসভা এবং নিম্নকক্ষকে বলি লোকসভা। আমরা যেটাকে পার্লামেন্ট বলি, আমেরিকায় সেটাকে ওরা কংগ্রেস বলে। আমেরিকায় কংগ্রেসের উচ্চকক্ষকে সেনেট বলে এবং সেনেটে এই বিলটিকে পাস করাতে গেলে 100-র মধ্যে 60% ভোট পেতে হবে। আমেরিকায় এখন ট্রাম্পের সরকার অর্থাৎ রিপাবলিকান সরকার আছে, তাদের কাছে আছে 55টা ভোট, আর বিরোধী অর্থাৎ ডেমোক্রেট জো বাইডেনের দল তাদের কাছে আছে 45টা ভোট। ট্রাম্পের কাছে যেহেতু 60% ভোট নেই, তাই ট্রাম্প এই বিলটিকে পাস করাতে পারছে না। আর এই বিলটিকে পাস করাতে গেলে বিরোধীদের কাছ থেকে আরও 5টা ভোট আনতে হবে। কিন্তু বিরোধীরা সবাই এক হয়ে আছে যে আমরা এই বিলটিকে কেউ পাস হতে দেব না, কারণ বিরোধীদের দাবি এই বিলে স্বাস্থ্য খাতে ভালো কিছু বরাদ্দ করা হয়নি। বিরোধীরা বলছে যে এই বিলে স্বাস্থ্য খাতের জন্য আরও বেশি করে টাকা বরাদ্দ করতে হবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে না, আমি এর থেকে আর বেশি টাকা দেবো না। তাই বিরোধীরাও বলছে যে না, তাহলে আমরা ওই বিলটিকে আর পাস করাবো না। ডোনাল্ড ট্রাম্পের কাছে যেহেতু 60% ভোট নেই, তাই বিলটি পাস হয়নি। এবার সমস্যাটা এইখানে, বিল পাস করতে না পারলে সরকার আর্টিকেল 1 অ্যাক্টিভ হয়ে যায়। আর্টিকেল 1 অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে আমেরিকার সংবিধানে যেটা লেখা আছে যে এসেনশিয়াল সার্ভিসে যারা কাজ করে একমাত্র স্পেশাল ফান্ড থেকে তাদেরই বেতন দেওয়া হয়। এসেনশিয়াল মানে যারা এয়ারপোর্টে কাজ করে, পাসপোর্ট মিলিয়ে দেখবে, যারা মিলিটারি তাদেরকে বোঝায়, আর যারা নন এসেনশিয়াল সার্ভিস করে তাদের সকলের বেতন বন্ধ। আমেরিকা সরকারের কাছে ডলার তো আছে, কিন্তু যেহেতু আর্টিকেল 1 অ্যাক্টিভ হয়ে গেছে তাই সরকার কোনো ডলার ছুতেও পারবে না, অর্থাৎ ট্রাম্প কোনো ডলার আর খরচই করতে পারবে না। এটাকেই অফিসিয়াল অনুযায়ী আমেরিকাতে বলা হয় যে সরকার শাটডাউন হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।